আজকে 29শে মার্চ 2025। বিনসারের মতন চৌকড়ি থেকেও এক দারুণ সুন্দর সূর্যোদয়ের সাক্ষী হয়ে রইলাম আমরা। চৌকড়িতে আমাদের হোটেল হিমশিখরের ছাদ থেকেই নয়নাভিরাম নন্দাদেবী, ত্রিশূল আর পঞ্চচুল্লী রেঞ্জটা দুর্দান্তভাবে দৃশ্যমান। কুমায়ুন সিরিজের গত পর্বে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলাম বিনসার, পাতাল ভুবনেশ্বর আর চৌকড়ি। আর আজকের এই পর্বে শেয়ার করলাম চৌকড়ি থেকে আমাদের মুন্সিয়ারি যাওয়ার গল্প। গুড মর্নিং সবাইকে। চৌকড়ি থেকে আপনাদেরকে স্বাগত জানাই ঘোরাঘুরি.com এর কুমায়ুন সিরিজের আরো একটি নতুন পর্বে। আর এখানেও কালকের মতো খুব সুন্দর সানরাইজ দেখলাম আমরা। গুড মর্নিং। হ্যাঁ, আজকে সানরাইজটা কেমন লাগলো? আজকে একটা বেটার। আমি কালকে দেখিনি, ঘুমাচ্ছি। হ্যাঁ, তুই তো কালকে দেখিসনি। আর আজকেও মানে পঞ্চচুল্লী খুব সুন্দর দেখা যাচ্ছে আমাদের এই হোটেল হিমশিখর থেকে। মানে আমরা হোটেলের ছাদে উঠেছিলাম। দারুণ, মানে যখন সানরাইজটা হয় মানে অসাধারণ দেখতে লাগে। আর এখন আমাদের গন্তব্য হচ্ছে মুন্সিয়ারি। আমরা বেরোবো, এখন বাজে হচ্ছে ঘড়িতে 8:30 মতো। আমরা এই আর 15-20 মিনিটের মধ্যে বেরিয়ে যাব। আর যাওয়ার পথে আমরা দেখে নেবো কালামুনি টপ, রামগঙ্গা নদী আর বিরথি ফলস। বিরথি ফলসটা শুনেছি খুব সুন্দর, বাট এখন কতটা জল থাকবে আমি শিওর নই। বাট কিছুটা ট্রেক করে যেতে হয় রাস্তাটা, আর তারপরে ফলসটা পাওয়া যায় রামগঙ্গা নদীর তীরে। তো এখন এখানে টেম্পারেচার অ্যারাউন্ড ওই 13-14 হবে। হ্যাঁ, 13-14। হ্যাঁ, মানে ওয়েদার খুবই মনোরম, খুব সুদিং। মানে হালকা একটা ঠান্ডা আছে, তবে সোয়েটার লাগছে না। হ্যাঁ, রোদটা উঠলে সোয়েটার লাগছে না। আর আকাশ খুবই ক্লিয়ার। মানে পঞ্চচুল্লী, নন্দাদেবী, নন্দাখট, ত্রিশূল এত সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। মানে এতটা ক্লিয়ার পাবো আমি আশা করিনি এখানে আসার আগে। আর আজকে যে রাস্তাটা দিয়ে আমরা যাব, রাস্তাটা শুনেছি ভীষণ সিনিক। হ্যাঁ, তো আমরা যাবো হচ্ছে ভায়া থাল রোড। তো রাস্তাটাও আর কি খুব সিনিক। মানে ওয়েদার যদি ক্লিয়ার থাকে গোটা রাস্তাতেই আমরা পঞ্চচুল্লী দেখতে দেখতে উঠবো। তো চলুন শুরু করা যাক আজকের জার্নি, সঙ্গে থাকুন। আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখছি, এই মুন্সিয়ারি আপনারা যখন প্ল্যান করবেন তখন একটু ওয়েদারটা চেক করে নেবেন। কারণ মুন্সিয়ারি থেকে পঞ্চচুল্লী খুব সুন্দর দেখা যায়। মানে মুন্সিয়ারি যায় লোকে পঞ্চচুল্লী দেখার জন্যে। এবার পাহাড়ের ওয়েদার অবশ্যই আনপ্রেডিক্টেবল, কিন্তু যদি মেঘে ঢেকে যায় তাহলে আর আপনাদের মুন্সিয়ারিতে এসে ভালো লাগবে না আর কি। কারণ পঞ্চচুল্লীর ভিউ না পেলে মুন্সিয়ারিতে এসে আপনাদের ভালো লাগবে না। তো এখন আমরা তো বিনসার আর চৌকড়ি থেকে পঞ্চচুল্লী দেখতে পেলাম, আশা করছি কাল সকালেও দেখতে পাবো। এখন আমরা থাল রোড তো ওটা না, থাল, আচ্ছা, মানে থাল রোড হচ্ছে এইটা বেসিক্যালি। তো আমরা থাল যে অ্যাকচুয়াল সিটিটা সেটা ক্রস করে এলাম। এসে এখন আমরা ফার্স্টে যাচ্ছি হচ্ছে বিরথি ফলস। সেটা সাইনবোর্ডে দেখলাম যে এখান থেকে মোটামুটি আরো 37 কিলোমিটার যেতে হাফ অ্যান আওয়ারের বেশি লাগবে। এখন বল, হ্যাঁ, মানে মোটামুটি 1 ঘন্টা তো মিনিমাম লাগবে। এখন ঘড়িতে বাজে 10:30, আর আমরা বেরিয়েছিলাম 9:15-এ। তো 1 ঘন্টা মতো জার্নি করে আসছি আর কি। আর শুনেছি যে এই জায়গাটা বেশ ভালো, বিরথি ফলস। তো চলুন দেখা যাক। বিরথি ফলস যাওয়ার আগে আমরা দাঁড়ালাম এক জায়গায় রামগঙ্গা নদীর পাড়ে। এবার যাচ্ছি আর একটু কাছে, রিভার ব্যাংকে যাচ্ছি। হ্যাঁ, আর বিশাল স্রোত। আর জলের কালারটা খুব সুন্দর, মানে হালকা এমারেল্ড কালারের দেখতে জলটা। আমরা যাই একটু নদীটার পাড়ে, আবার দেখাচ্ছি নদীটা। এই যে আমার পেছনেই নদীটা। হ্যাঁ হ্যাঁ, এটা বালি ছিল, স্লিপ করে গেলাম। এই পেছনেই নদীটা, দেখাচ্ছি নদীর পাড়ে গিয়ে ভালো করে আপনাদেরকে।
কটা বাজে? 11:30 বেজে গেছে 40। এখন আমরা ওই রিভার ব্যাঙ্ক মানে রামগঙ্গা নদীটা দেখে বেশ কিছুটা মানে 1 ঘন্টা মতো এলাম। এসে এখন আমরা দাঁড়িয়ে রয়েছে একটা জায়গায়, কাকার সিং ব্যাংক। হ্যাঁ। আর এই জায়গাটাও বেশ সুন্দর, মানে নিচে এই যে আমাদের পেছনে ওইটা হচ্ছে গিয়ে নদীটা, এখান দিয়েও দেখা যাচ্ছে। আর নদীটা এত স্রোত যে এখান থেকেও আওয়াজ পাওয়া যাচ্ছে আর কি। আর আমরা এখানে দাঁড়ালাম, এখানে এই নদীরই একটা মাছ ট্রাই করার জন্য। হ্যাঁ, তো আমাদের ড্রাইভার দাদা বললো আর কি বেসিক্যালি যে এই মাছটা কালকেই বলেছিল, তো ওই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আর এরকমই আমরা একটা হিমাচলেও ট্রাই করেছিলাম, আর এখানে লোকাল দাদাকে বললাম, আমাদের ড্রাইভার দাদাকে বললাম যে এরকম লোকাল কোনো মাছ ফাছ থাকলে বললো, আমরা ট্রাই করব। তো দাদা এখানে এসে দাঁড়ালো, খাই দেখি মাছটা কিরকম খেতে। কি মাছ, নাম কি মাছ? নাম কি মাছ সেটা বলতে পারলো না। মানে মোট কথা নদীর মাছ। তো আমরা ফ্রাই করে দিতে বলেছিস তো? হ্যাঁ, নর্মাল ফ্রাই খাবো, মানে দেখা যাক কেমন খেতে হয় আর কি। এই মাছটা খাবো আমরা। চলে এসছে আমাদের মাছ ভাজা, বেশ কড়া করে ভেজেছে, দেখতে দারুণ লাগছে একদম। মাছের নাম জানি না, বলছে তো নদীর মাছ ফ্রেশ, তো খেয়ে দেখা। বিশাল গরম, গরম তো হবেই, সবাই ভেজে দেবো, গরম হবে না। ছোট মাছ কাঁটা আছে প্রচুর। এটা হলো মিষ্টি মাছ, মাছটা খেতে ভালো, মিষ্টি। খাই একটু। এবার আমার পালা খাওয়া। কাঁটা আছে, মাংস খেতে ভালো। আমরা এসে নামলাম বীরথি ফলের কাছে। বীরথি ফলে এন্ট্রি ফি হচ্ছে জনপ্রতি 20 টাকা, আর আপনাদের গাড়িতে যেখানে নামিয়ে দেবে সেখান থেকে কিন্তু মোটামুটি 15-20 মিনিট মতো চড়াই আছে, সিঁড়ি আর পাথরের রাস্তা, চড়াই আছে বেশ। কিন্তু ফলসটা চোখের সামনে যা দেখছি, মানে গিয়ে দেখাচ্ছি একদম ফলসের কাছে গিয়ে, তো এই যাওয়াটা পুরোপুরি ওয়ার্থ ইট। ফাইনালি আমরা এসে পৌঁছালাম বীরথি ফলসের এখানে, আর এই হচ্ছে ফলসটা। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বীরথি ফলসের সামনে, আর জাস্ট পেছনে বীরথি ফলস। রাস্তাটা কিন্তু বেশ টাফ ছিল, বেশ চড়াই। হ্যাঁ, বেশ চড়াই, মানে যেখানে গাড়ি নামিয়ে দিয়েছিল ওখান থেকে অ্যারাউন্ড 15 থেকে 20 মিনিট, কিন্তু আসাটা পুরোপুরি ওয়ার্থ ইট। আপনারা যখন আসবেন এই চৌকড়ি থেকে মুন্সিয়ারির দিকে যাবেন, একটু কষ্ট হবে আসতে, বাট মাচ রেকমেন্ডেড এই জায়গাটা আসার জন্যে। বীরথি ফল দেখে নামলাম, আর আমাদের এত খিদে পেয়েছিল এখানে, আমরা বীরথি ফলের থেকে নেমেই যে রেস্টুরেন্টটা রয়েছে বীরথি ফল রেস্টুরেন্ট, ওখানে ঢুকলাম। আর ঢুকেই এখানে দাদা, এই যে আজাও। তো যখন ঢুকছি তখন দাদা বলল যে এখানে ভাত, মুসুরির ডাল আর আলু পেঁয়াজ ভাজা পাওয়া যাবে। অ্যান্ড আমরা ব্যাস ওটাতেই গলে গেলাম। জাস্ট এখানে খেয়ে লাঞ্চ ফাঞ্চ কমপ্লিট করে, আর আমাদের যেমন বাঙালি বাড়িতে যেমন ভাত, মুসুরির ডাল আর আলু পেঁয়াজ ভাজা হয়, এখানে এক্স্যাক্টলি সেম, দারুণ খেতে। আপনার নাম মহিপাল সিং, না? একদম বীরথি ফল থেকে নেমেই জাস্ট বাঁ দিকে
पार्किंग फैसिलिटी भी है। हाँ, পার্কিং ফেসিলিটিও আছে এখানে नीचे নিচে। খাবার দাবার জাস্ট অসাধারণ, মানে আমি এতদিন পাহাড়ে এসেছি, কোথাও এখানে এসে এরকম ভাত, মুসুরির ডাল আর আলু ভাজা কোথাও পাইনি, মানে খেয়ে জাস্ট মনটা শান্ত হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। পৃথিবীতে যে কয়েকটা কাজ একদম বিনামূল্যে করা যায় তার মধ্যে একটি হলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা। আর আপনারা যারা ভিডিওটি এতদূর দেখে ফেলেছেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর হ্যাঁ, নিজের পরিবার, পরিজন আর বন্ধু বান্ধবদের সাথে চ্যানেলটা একটু শেয়ার করে দেবেন। বিরথি ফলস থেকে মুন্সিয়ারি যাওয়ার পথে আপনারা দেখে নিতে পারেন কালামুনি টপে এই মন্দিরটি। মন্দিরের সৌন্দর্য আহামরি কিছু না হলেও এই মন্দির প্রাঙ্গণ থেকে দারুণভাবে দেখা যায় পঞ্চচুল্লি রেঞ্জ। আর এই মন্দির লাগোয়া ছোট্ট দোকানে দারুণ সুন্দর কফি, চা আর ম্যাগি পাওয়া যায়। আমরা এসে নামলাম কালামুনি টপে, আর নামার সাথে সাথে আমরা যেটা দেখলাম আমি দেখাচ্ছি, মানে আমার বলার কোনো ভাষা নেই, আমি জাস্ট ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। কালামুনি টপ থেকে 5 কিলোমিটার এগিয়ে আমরা আবার দাঁড়িয়ে পড়লাম বেতুলি ধারে। এখান থেকে পঞ্চচুল্লি যেন আরো অনেক বেশি কাছ থেকে উপভোগ করা যায়। আর এখান থেকেই কিন্তু শুরু হয় থামরিকুণ্ডের ট্রেক। সেই ট্রেকে যাওয়ার জন্য এখানে গাইডেরও ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে তা নিতেই পারেন। সামনে দারুণ সুন্দর ভ্যালি আর ঠিক তার পেছনে বরফাবৃত দুহাত বিস্তৃত পাহাড়, যার সৌন্দর্য এখানে দাঁড়িয়ে না উপভোগ করলে তা ভাষায় প্রকাশ করা যায় না। বেতুলি ধার থেকে মুন্সিয়ারির ডিস্টেন্স 10 কিলোমিটার। মুন্সিয়ারি পর্যন্ত এই রাস্তাতে দারুণ সুন্দরভাবে দৃশ্যমান পঞ্চচুল্লি রেঞ্জ। মুন্সিয়ারিতে সেদিনে আমাদের স্টে ওখিল রিসর্টে পৌঁছাতে আমাদের সময় লেগেছিল প্রায় আধ ঘন্টা মতো। ফাইনালি আমরা এসে পৌঁছালাম আমাদের আজকের ডেস্টিনেশন বা স্টে, যেটাই বলুন, কি জানি নাম, ওক হিল রিসর্ট। তো রিসর্টটার নিচে গাড়ি রেখে এবার সিঁড়ি দিয়ে উঠতে হবে। তো চলুন যাওয়া যাক। বেশ কিছুটা এই করে এক্সারসাইজ হয়ে যাচ্ছে আমাদের। দাঁড়ান, উঠে আপনাদেরকে রুম ট্যুরটা দিচ্ছি। চলুন রুমটা দেখাই আপনাদের। এই যে রুম নাম্বার 304। ঢুকেই এখানে ওয়াশরুম, খুব সুন্দর বড় ওয়াশরুম আছে, কোনো সমস্যা নেই, গিজারও আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এদিকে রুমটা। এখানে একটা প্রথমে সিঙ্গেল বেড রয়েছে, আর তারপরে এখানে একটা ডাবল বেড রয়েছে, আর এইদিকে খুব সুন্দর একটা ওয়ার্ড্রপ, আয়না ফায়না দেওয়া রয়েছে, একটা ছোট্ট কিউট ফ্লাওয়ার ভাসও দেওয়া রয়েছে। খুব কিউট লাগছে ওয়ার্ড্রপটা দেখতে। রুমের সাথে একটা ফোন দেওয়া, এদিকে টিভি, ওদিকে কেটলি দেওয়া রয়েছে, তবে চা কফি কিছু দেওয়া নেই, শুধু কেটলি দেওয়া রয়েছে। এদিকে একটা জানলা আর সোফা রয়েছে বড়সড় একটা, যেখানটা আমাদের ভীষণ কাজে লাগবে। আর তারপরে যেটা মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে এই যে রুম থেকে বেরিয়েই এটা হচ্ছে গিয়ে এই হোটেলের মেন অ্যাট্রাকশন।
খুব সুন্দর ব্যালকনিতে আবার বসার জন্যও আছে, যেহেতু ট্রিপল শেয়ারিং রুম ওই জন্য 3টে চেয়ার দেওয়া রয়েছে। তো এই হচ্ছে গিয়ে আমাদের আজকের স্টে ওক হিল রিসর্ট। এখন আমরা রয়েছি ওক হিল রিসর্টে মুন্সিয়ারিতে। আর মুন্সিয়ারি গ্রামটাই পাহাড়ের কোলে খুব সুন্দর ছোট্ট একটা গ্রাম, ছোট নয় মানে যাই হোক খুব এইটুকুনি গ্রাম, ছোটই বলতে পারিস। যাই হোক খুব ছোট্ট, মানে মুন্সিয়ারি ইটসেলফ জায়গাটা খুব ছোট্ট। আর আমরা এখন ওই ঢুকে সব ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। এখন একটুখানি চা কফি কিছু খাবো ব্যালকানিতে বসে বসে। আর সামনে পঞ্চচুল্লি এখনও দেখা যাচ্ছে, এখনও ভিজিবল পঞ্চচুল্লি, কিন্তু একটু হালকা মেঘ চলে এসছে। নইলে সানসেটের সময় যদি মেঘ না থাকে সে আলাদাই হয়। আমার মনে হয় তার জন্য আমাদেরকে অক্টোবর মাসে আসতে হবে। আসবো, আরেকবার আসবো। হ্যাঁ, অক্টোবরে আরেকবার আসবো। অক্টোবরের ওই টাইমটাতে এলে মানে পঞ্চচুল্লি আমি দেখেছি যে অনেকটা যখন সানসেটের টাইমে পুরো একদম লাল হয়ে যায় সূর্যের আলো পড়ে। আর আমাদের এই সামনে, আমাদের রিসোর্টটা যেখানে সামনেই পুরো মুন্সিয়ারিটা খুব সুন্দর দেখা যাচ্ছে। আমি দেখাচ্ছি একবার আপনাদেরকে ঘুরিয়ে যে কিরকম সুন্দর লাগছে। মানে আমরা কিছুটা ওপরে রয়েছি, একটু আউটস্কার্টসে। হ্যাঁ, মুন্সিয়ারি ভিলেজটা থেকে, প্রপার ভিলেজ থেকে আমরা এই জাস্ট 1 কিলোমিটার আগে আছি। কিন্তু এখান থেকে ভিলেজটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে। আর ইচ্ছা আছে যে সন্ধ্যাবেলা একটুখানি হাঁটতে বেরোনো গ্রামটাতে। হ্যাঁ, আরেকটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি আপনাদের। আপনারা মুন্সিয়ারিতে যেখানেই থাকবেন, যে হোটেলেই থাকুন, সেখান থেকে আপনারা পঞ্চচুল্লির অসাধারণ ভিউ পাবেন। মানে মুন্সিয়ারির প্রতিটা কোণা থেকে পঞ্চচুল্লির দুর্দান্ত ভিউ পাওয়া যায়। কিরে বুঝলি? হ্যাঁ, আমি এখন প্রকৃতি দেখতে ব্যস্ত আছি একটু। আমরাও মানে এই জায়গাটা এসে সত্যি দারুণ লাগছে। নমস্কার, আমি তিতিরশা আর আমি রিতম, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com। আর আজকে আমরা এলাম হচ্ছে গিয়ে চকৌড়ি থেকে মুন্সিয়ারি। আর মুন্সিয়ারিতে পঞ্চচুল্লি দেখে আমরা জাস্ট মুগ্ধ হয়ে গেছি, আমরা জাস্ট ভাষা হারিয়ে ফেলেছি। তাই ভাবলাম যে আজকের এন্ডিং ক্লিপটা আমরা এখানেই নিয়ে নিই, পেছনে পঞ্চচুল্লিকে রেখে। মানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা, জাস্ট আমরা স্পিচলেস। সাধারণ একটা অভিজ্ঞতার সাক্ষী হয়ে রইলাম আমরা আজকের দিনে, আর সেই সমস্ত কিছু তুলে ধরলাম আমরা আপনাদের সামনে। আর পুরো ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানান। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক, শেয়ার আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। বেল বাটন, হ্যাঁ, আর বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমরা ভিডিও দিলেই সেটা তার নোটিফিকেশন সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। আর এখন আমরা জাস্ট মানে এখান থেকে জাস্ট বেরোতেই ইচ্ছা করছে না, মনে হচ্ছে সারাটা দিন সারাটা বিকেল এখানে বসে বসে কাটাই। এই অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করার মতন ভাষা আমাদের কাছে নেই। আর আরেকটা কথা, আর এসাদের ভাগ হবে না। সঙ্গে থাকুন, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমাদের নতুন একটা পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর প্রচুর ঘোরাঘুরি করবেন। বাই বাই।